আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আবার আপনাদের সম্মুখে। আমরা জিওপলিটিক্স বুঝবো আজকে। জিওপলিটিক্স বুঝবো বিভিন্ন ইন্ডিয়ান টিভি কিছু সাংবাদিক আছে হয়তো বা আমাদের যারা জিওপলিটিক্স বুঝে না তাদের জন্য খুব একটা ভয়ঙ্কর ব্যাপার দাঁড়া করে দেয় ওরা, যে আমরা শেষ, আমাদের এই অ্যাটম বোম মারতেছে, ওদের রাফেল কিনছে, ওরা রাফেলের ভিতরে অ্যাটম বোম ভরবে, ভরার পরে আমাদের মনে করেন মারবে। আচ্ছা, আমরা যে জিওপলিটিক্স বুঝবো, আমরা দুই ধরনের জিওপলিটিক্স আছে বুঝবো, সাগরের এবং আমাদের ল্যান্ডের যে ল্যান্ড বর্ডার যেগুলো আছে ওইগুলোতে আমরা যেটা পলিটিক্স ইন্ডিয়ার সাথে আমরা জিওপলিটিক্স আজকে বুঝবো। এই সাগরেরটা হলো স্টিক অফ পালস আমরা বুঝবো সাগর পথের। আর আমরা ওদের ল্যান্ডে বুঝবো যে আমরা টাইগার পাঠাবো ওদের জন্য, টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগার পাঠাবো আমরা আজকে ইন্ডিয়ার জন্য। সাথে থাকেন, আমার মজা পাবেন, বুঝতে পারবেন অনেক কিছু। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশের জিওপলিটিক্স বোঝার জন্য আমার সাথে থাকেন। সাথে থাকার জন্য আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি লাইভটা বেশি বড় করব না, লাইভটা সিরিজ করলে হয়তো বা দেখা গেল যে আমি নাম্বার দিয়ে দিব, 1 2 3 4 করে নাম্বার দিয়ে দিব। আপনারা যখন যেটা সময় পান শুনবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এখন আমরা আগে কোথায় শুরু করব? আমরা ল্যান্ডে শুরু করি, তারপরে যাব নদীতে। আমাদের ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওদের কি বলছে? এরকম ওদের বলছিল যে ওরা সেভেন সিস্টারে ওদের কোনো সাগর নেই, মানে এই জন্য ওরা মানে অনেক উঠা পড়া লাগছে, যেটা তেলে বেগুনে বলি না আমরা, তেলে বেগুনে লাগছে আমাদের পিছনে, যে কেন তুমি আরেক দেশ নিয়ে কথা বলো। ওরাই আমাদের দেশ নিয়ে কথা বলতে থাকুক, আমরা এলাম ওদের গোলাম, ইন্ডিয়ার গোলাম। আমরা আমাদের ওই যে হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা আমাদের গোলাম বানায় দিয়ে গেছে না, তো এখন ইন্ডিয়া মনে করছে যে আমরা ওই গোলামিই করব, যে আজাদি হয়তো আমরা পাবো না, আমরা গোলামি করব। ইন্ডিয়া এটা ভাবতেছে এখন যে ডক্টর ইউনূসের বাংলাদেশ, এটা ওরা বুঝতে পারছে। বুঝে মনে করেন যে এই না বোঝার বান করে বাংলা মিডিয়াম, বাংলা যেই চ্যানেলগুলো আছে, এটা কি সত্যজিৎ না কি একটা আছে, আজকাল ইউটিউব করে গাদাটা। ওই গাদা যদি আমার ভিডিও দেখোস, গাদা তুই লাফাইস না বেশি, গাদা তুই পলিটিক্স বোঝ, জিওপলিটিক্স বোঝ, যে আমরা হয়তো বা টাইগার পাঠাবো তোদের জন্য, তোদের সেভেন সিস্টার আমরা টাইগার পাঠাবো। কীভাবে আমরা টাইগার পাঠাবো? টাইগারটা বোঝ, কিছু করতে পারবি না তোরা আমাদের। ওই আশায় ঘুরে বালি এটাই, যে কিছু আমাদের কিছু করতে পারবি না, আমরা তোদের জন্য টাইগার পাঠাবো। টাইগার তোদের মনে করেন যে খামছে খেয়ে ফেলবে, যেভাবে খামছি দিবে টাইগার, খামছি দিয়ে খেয়ে ফেলবে তোদের টাইগাররা, আমরা টাইগার দিব। ঠিক আছে, এখন আসি যে আমাদের প্রধান উপদেষ্টা কি খারাপ কি বলছে তোদের। তোরা তো সেভেন সিস্টার তো তোদের ল্যান্ডলর্ড কান্ট্রি, এটা কি তোদের ল্যান্ড? এটা কি ল্যান্ড আছে নাকি? ল্যান্ড যেটা আছে তোরা যদি বলস যে হ্যাঁ আমাদের তো ল্যান্ড আছে, ঠিক আছে, তোদের এই চিকেন নেকের দিক দিয়ে ল্যান্ড আছে, চিকেন নেক তো তোদের না, চিকেন নেক হলো বাংলাদেশের, হলো নেপালের। তোদের দয়া করে হয়তো বা ব্রিটিশরা এইটুকু জায়গা দিয়ে গেছিল, যে তোরা ডাকাইতেরা হয়তো বা বিভিন্ন রাজাদের তারায় দিয়া এই যেটা আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এগুলা নিছস, রাজাদের তারায় দিয়া সিকিম এগুলা নিছস। নেওয়ার পরে মনে করেন দয়া করে হয়তো বা তোদের এই যে 22 কিলোমিটারের মতো জায়গা আমাদের থেকে, হয়তো আমাদের 11 কিলোমিটার, আর হলো নেপালের 11 কিলোমিটার মিললে তোরা চিকেন নেক নিছস। তারপরে তো আমরা তোদের কিছু বলি নাই যে না ঠিক আছে তোরা এই দিক দিয়ে পণ্য পরিবহন কর। তো ওই দিক দিয়ে যদি তোরা পণ্য পরিবহন করস, তাতে তোদের পরিবহন কষ্ট অনেক বেশি আসে। আমাদের ওই যে কাঁঠাল রানী, তোদের কুমটা খাওয়ানি কাঁঠাল রানী, তোদের যেই ট্রানজিটটা দিয়ে গেছিলো,
ওই ট্রানজিটটাতে মনে কর তোদের 4 থেকে 5 ঘন্টা লাগতো। আর যদি হিলির দিক দিয়ে তোদের রেল ট্রানজিট দেয় তাহলে মাত্র তোর 3 ঘন্টায় আগরতলা যাইতে পারস। সে ব্যবস্থা করে ফেলছিল শেখ হাসিনা। হয়তো বা আমাদের ছেলেপেলেদের কীভাবে যেন মাথায় বুদ্ধি আসছে, তাড়াতাড়ি এই আরে তারাই দিছে। আরে মনে করেন যে একটা দৌড়ানি দিছে, যেটা এই যে এই দৌড়ানি দেওয়াতে খুব ভালো হয়েছে। আমাদের এটা গেছিল। এখন ওরা আমাদের বলে যে আমাদের খুব ধমকি দিচ্ছে যে রাফেল আনছি, 35টা রাফেল আনতেছি, এতটা রাফেল আনতেছি। হেই পেটা তোর রাফেলের গোষ্ঠী মারি, তোর রাফেল তোর কাছে রাখ। রাফেল তো আমরা কী করবো? রাফেলের আগে তোরে আমরা মনে করি রয়্যাল বেঙ্গল টাইগার দিয়া করে দিব, তোরে 7টারে খামছে একেবারে শেষ করে দিব। এখন কীভাবে করব, কোথা থেকে যা আরম্ভ করব ভাই? এটা মানে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা সিরিজ ভিডিওটা হবে, দেখেন আপনারা। যে আসেন আমরা ওদের চিকেন নেক নিয়ে কথা বলি। ওদের চিকেন নেক ওরা কি এই ফাইটার দিয়ে বাঁচাতে পারবে কিনা, ফাইটার দিয়ে বাঁচানো সম্ভব কিনা? আমাদের থেকে মাত্র 11 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরেই আমাদের লালমনিরহাট বন্দর থেকে এখানে পঞ্চগড় ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিক দিয়ে যদি আমরা যাই, পঞ্চগড় থেকে মাত্র 11 থেকে 12 কিলোমিটার দূরে এলো যে ওদের চিকেন নেক, শিলিগুড়ি চিকেন নেক। তারপরে এলো শিলিগুড়ি, এরপরে নেপাল। এখন তোরা হয়তো বা এই গতকাল যে কাজটা করছস কি তোরা মনে কর যে আমাদের একটা ট্রানজিট ছিল, যে আমরা আগে ইউরোপের কিছু কিছু কান্ট্রিতে হয়তো আমাদের প্লেন আসে না, যার জন্য আমরা কিছু কিছু কান্ট্রিতে তোদের এই দিল্লি ব্যবহার করে, দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করে কিছু কিছু মাল আমরা পাঠাইতাম। আমরা ম্যাক্সিমাম মালে আমাদের গার্মেন্টসের বা বিভিন্ন এগুলো চলে যায় হলো যে বন্দর দিয়া, চিটাং বন্দর, মংলা বন্দর, বিভিন্ন বন্দর আমরা ইউজ করি যে বাল্ক পরিমাণ হয়তো বা যেটা কন্টেনারগুলো পাঠানোর জন্য, যেগুলো জরুরি হয়ে যায়, কিছু কিছু পণ্য জরুরি হয়ে যায়, যেমন টাইম এক্সপায়ার হয়ে যেতেছে বায়ারের, তখন ওইটা আমাদের বাইয়ারে পাঠাইতে হয়। আমরা এর আগেই হয়তো বা মালদ্বীপকে রেডি করে রাখছি। মালদ্বীপ আমাদের এই ট্রানজিট দিচ্ছে। মালদ্বীপে খরচও কম অনেক। আমাদের সরকার এখন বুঝছে যে তোরা আমাদের আগে হয়তো বা হাত দিছস, তোদের এখন ডানা কাইটা দিবে, তোদের প্রত্যেকটা ডানা কাইটা দিবে। কিছুদিন হয়তো বা সামান্য কিছু বলছে যে আর কি তোমার এই ট্রানজিট এগুলা নতুন ট্রানজিটগুলো যেগুলো দিয়েছিল শেখ হাসিনা, রেল ট্রানজিট, তারপরে আরও কিছু ট্রানজিট দিয়েছিল, যে ট্রানজিটগুলো স্থগিত করে রাখছিল, কিন্তু রানিং ট্রানজিটগুলো তোমাদের কাটে নাই। ডক্টর ইউনূস খুব ভালো মানুষ ছিল, প্রধান উপদেষ্টা খুব ভালো ছিল, যার জন্য ওই যে তুমি 200 টাকা 500 টাকা দিয়ে ট্রানজিট, আমার একটা ভিডিও আছে যে 200 টাকা 500 টাকা ট্রানজিট, এটা যে চলবে না, ওই ট্রানজিট কাটা দিবে। বা অলরেডি কাইটাও দিয়েছে মনে হয়, কালকে না পরশু দিন দেখলাম যে কালকে মিটিং হয়েছে, অলরেডি তোমার ওই চিটাং বন্দরের ট্রানজিট কাটা দিচ্ছে। চিটাং বন্দর দিয়ে তোমরা 200 টাকা 500 টাকা 1000 টাকা দিয়া কন্টেনার নিয়ে আসবা ইয়েতে আগরতলা। বাহ কি আমার ইন্ডিয়ান রে! তোমাদের মনে করো যে মালু হিন্দু ইন্ডিয়ানদের ধুইয়া মনে করেন যে সাফা করে দেওয়া উচিত। এরা হইলো যে ওদের এই গরুর চনা খায়, ওরা গরুর চনা খায়, বুদ্ধি নাই। গরুর যেটা যে কি বলে গরুর মুত খায়, ওদের কোনো বুদ্ধি নাই। ওরা আমাদের এই সামান্য ছোট্ট একটা ট্রানজিটে হাত দিছে। হাত দেওয়ার পরে আমরা ওদের বড় ট্রানজিটে হাত দিব। আমরা ওদের টাইগার দিয়ে ওদের যে 7 সিস্টার তছনছ করে দিব। 7 সিস্টারটা টাইগার দিয়ে তছনছ করে দিব কীভাবে? ওরা ল্যান্ডলর্ড কান্ট্রি, ওরা ল্যান্ডলর্ড, এই 7 সিস্টারটা ল্যান্ডলর্ড। এই 7 সিস্টারটা নির্ভরই করছে ওরা বাইসে। এটার কথা যদি আমরা বলি যে ওদের এই ট্রানজিট কেটে দিব, তাইলে ওদের জ্বালা পড়া মনে করেন যে একেবারে মানুষের হয়তো 105 110 ডিগ্রি জ্বর উঠলে মানুষ আবল থাবল বলে, ওদের মনে হয় হয়তো 120 ডিগ্রি জ্বর উঠে যায় ওদের গায়ে। ওরা আবল থাবল বলা আরম্ভ করে দেয়, তখন মাথা মুথা ঠিক থাকে না। তো মাথা মুথা এবার তোদের এবার পাগলই করে ছাড়বো আমরা এবার তোদের মাথা মুথা খালি খারাপ করবো না, ওটা আমরা তোদের পাগল করে দিব। পাগল করে থেকে দিব কীভাবে? তোদের পাগল করে দিব আমরা, তোদের চিটাং বন্দরের ট্রানজিট বন্ধ করে দিব। আমরা তোদের এই স্বপ্ন তো ভাবতে পারস না যে এই রেল ট্রানজিট আমরা তোদের দিব। রেল ট্রানজিট দিব না, আমরা তোদের এই
বাসে যে ট্রানজিট দিতাম আগরতলা টু ক্যালকাটা, সেই ট্রানজিট বন্ধ করে দেবো, কাইটা দিব 100%। কাইটা দেওয়ার পরে তোরা একটা ল্যান্ডলর্ডই হবি। ল্যান্ডলর্ড মানে তোরা ওই শিলিগুড়ি চিকেন নেক দিয়ে ঘুরে আসবি। চিকেন নেক দিয়ে ঘুরে আসলে তোর মিজোরাম আর মণিপুর তারপরে নাগাল্যান্ড এদিকে তোদের যাইতে 15 দিন সময় লাগবে। তো হয়তো না ভাই আমরা 4 দিনে যেতে পারি বা 3 দিনে যেতে পারি। 3 দিনে যেতে পারবি না, তোরা 4 দিনে যেতে পারবি না, তোদের 15 দিনই লাগবে। তোরা প্রথম মনে করো যে শিলিগুড়ি যখন করিডোর পার হবি, পার হওয়ার পরে তোদের একটা চেকপোস্ট, এভাবে 20টা চেকপোস্ট আছে। এটা তোদের যুদ্ধ বিধ্বস্ত জায়গা, যেটা নাগাল্যান্ড তারপরে মণিপুর মিজোরাম, এখানে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ তো কেউ কাউকে তোরা টের পাইতে দাস না, যে এই আরটিভি আর না আর বাংলা চ্যানেল, তারপরে আজান্তা শুনতে থাকিস, আমার কথা শুনিস, বুঝতে থাকিস। আর ইন্ডিয়ান কাউরা যদি শোনেন তাহলে শুনবেন যে আপনারা কোন পর্যায়ে আছেন। আপনাদের ওখানে যুদ্ধ হচ্ছে, ইন্ডিয়ার ওই নাগাল্যান্ডে যুদ্ধ হচ্ছে, প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। আমরা হয়তো এতদিন ভালো ছিলাম দেখে ওদের আমরা স্টেন গান মেশিন গান দিই নাই, সময় এসে পড়ছে স্টেন গান মেশিন গান ওখানে যাওয়ার, এবং এই বাগে থাপা দিবে এখন তোমাদের। অলরেডি ইউএস এরকম প্রস্তাবই দিচ্ছে, দেখবানে তোমাদের হয়তো ওখানে ওখানে নাগাল্যান্ডটা মণিপুরটা হইলো যে খ্রিস্টান এবং হইলো যে ইহুদি আছে, প্রচুর ইহুদি আছে হইলো মণিপুরে। আর ইহুদিরা এমন একটা জাতি যেটা হলো যে ওর জাতি যদি কোথায় থাকে তাহলে ও যত টাকা পয়সাই লাগে ওই জাতিকে সে উদ্ধার করবে। এবং কিছু মণিপুর থেকে কিছু ইহুদি নিয়েও গেছে ইসরায়েলে। টাকা পয়সা ওরা কোনো ম্যাটারই করে না। আমেরিকাতে যে বড় বড় ধনী রকসাইল্ড ফ্যামিলি আছে বা এই ধরনের ফ্যামিলি আছে, এরা কখনো চিন্তাই মানে টাকা পয়সা চিন্তা করে না। ওরা চিন্তা করে যে আমার আমার জাতি ভাইকে নিয়ে আসতে হবে, আমার জাতি ভাইকে আইনা এখানে স্থান দিতে হবে, বা ওর ওখানে একটা দেশ করে দিতে হবে। দেশ করে দিলে এই নাগাল্যান্ডটা আরেকটা দেশ হবে। নাগাল্যান্ডটা দেশ হইলে এখন যুদ্ধ যায়, ওদের প্রচুর অস্ত্র আছে, যে অস্ত্রগুলো হয়তো বার্মা থেকে আসছে, এইগুলো দেয়া যুদ্ধ করতেছে। যুদ্ধ করার পরে কমিউনিকেশনে কিছু গ্যাপ আছে, কমিউনিকেশন গ্যাপের জন্য ওরা যুদ্ধটা ভালো মতো করতে পারতেছে না। স্টার্লিং আসছে, বাংলাদেশে স্টার্লিং আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তোদের রিসার্চ করানোর জন্যই জানে যে থাপা দিতে হবে বাঘ দিয়া থাপা দেওয়ার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে থাপা থাপা দেওয়ার জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার আনছে। স্টার্লিং আনার পরে স্টার্লিং এখন মণিপুর পাহাড়ে ইয়েতে চালু হবে। মেন চাবি থাকবে আমাদের কাছে, আর আমরা দিব হইলো যে মণিপুরের এই সমস্ত যে বিদ্রোহী কান্ট্রিগুলো আছে না, এই বিদ্রোহী কান্ট্রিগুলোতে আমরা দিব হইলো যে স্টার্লিং। কী দিব আমরা ভাই? স্টার্লিং দিলে ওদের যোগাযোগ ব্যবস্থা সুবিধা হবে, এবং ওদের এই শর্ট রেঞ্জের মিসাইলগুলো হয়তো বা এই জিপিএস সিস্টেমে আসবে। জিপিএস সিস্টেমে আসলে এরা স্টার্লিংয়ের জিপিএস ব্যবহার করে ইন্ডিয়ান সোলজারদের মারবে। ইন্ডিয়ান সোলজারদের মেশিন গান আর অন্যান্য গান তো থাকবেই। শর্ট মিসাইলের জন্য এগুলা ধুলিস্যাৎ হয়ে যাবে। ইন্ডিয়ার আর্মি ধুলিস্যাৎ, মাটির সাথে মিশে যাবে। ওদের সাথে যুদ্ধ করে মাটির সাথে মিশে যাবে, এবং এই মণিপুর নাগাল্যান্ড স্বাধীন হবে। তোরা বুঝে শুনে হাত দাস নাই, কার সাথে খেলতে আসছস? চাওয়ালা খেলতে আসছে হইলো যায় এই নোবেলওয়ালার সাথে খেললে কি চাওয়ালা তুই পারবি? জীবনে পারবি না। তুই চাই খাওয়াবি, মনে কর যে কেতলিদা ডাইলা দেখলাম কেতলিদা ডাইলা চা খাওয়াচ্ছস, এই তুই চাওয়ালাই থাকবি। চাওয়ালার ব্রেন আর হইলো নোবেল বিজয়ীর ব্রেন। এখন কথা কম বলে, কাজ বেশি করে, খুব কম কথা বলে। আমার দেশ খুব কম কথা বলে, কাজ বেশি করে। কাজে বুঝবি যে বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় হবে। তোদের বুঝাই দিবে এবার যে কত দানে কত চাল। আচ্ছা, আমরা কোথায় আসি? আমরা আসছিলাম যে টাইগার দিয়ে আমরা ওদের ছিলা দিব, খাওয়াই দিব ওদের 7 সিস্টার, ওদের এই চিকেন নেক টাইগার দিয়ে খাওয়াই দিব। ঠিক আছে ভাই, আমরা ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা পরবর্তী ভিডিওতে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কীভাবে খাওয়াচ্ছি এটা বলে দিব ভাই। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।